আজকে দেখো কিছু রান্না হয়েছে, যেটা শুক্তো হয়েছে আর পটলের তরকারি। এখানে হচ্ছে একটা ভেন্ডির সবজির মতন, এটা রুটি দিয়ে খাওয়া হবে। ডাল, আর এখানে যে মাছ ভাজা হয়েছে, মাছের ঝাল হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, বাংলা ব্লগ চ্যানেল ফ্যামিলি ফেমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে এই যে এক্সিবিশন করে করে না ভীষণ ক্লান্ত হয়ে যায়, কারণ সারাটা দিন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরো থাকতে হয়, বসতেও সময় পাই না। তো সেই জন্য মানে ভীষণ মানে শরীরটা মানে ভীষণ ক্লান্তি মানে অনুভব করি আমি, টায়ার্ড লাগে খুবই। তো যাই হোক, আজকে এক্সিবিশন লাস্ট। আর আমরা একটা শর্ট ট্রিপের প্ল্যান করেছি, মানে প্ল্যানটা আমাদের অনেক দিন আগে থেকেই হচ্ছিল। তো তোমাদের সাথে আসলে শেয়ার করতে পারিনি, কারণ কনফার্ম ছিল না, যাব না, একটা দোনো ভাব ছিল। তো প্রথমে আমরা ঠিক করেছিলাম যে মায়াপুর যাব, কিন্তু মায়াপুরটা ক্যান্সেল হয়ে গেল, কারণ ক্যান্ডিকে কোথায় রাখবো, আবার নিয়ে যাওয়ারও একটা ঝামেলা আছে। তো যেহেতু ওটা মানে ঠাকুর স্থান, তো সেই জন্য। আর লাস্টে তারপরে আমার বড় মেয়ের মানে রিয়ার একটা বিয়ে বাড়ির ছিল, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ সেটাও কী হবে না হবে সেটা মানে হয়ে গেল অনেক দিন আগেই। মানে তার ট্রেনের টিকিটও একবার কাটা হয়েছিল, তো সেটা ক্যান্সেল করা হলো। তিন বন্ধু মিলে একসাথে যাওয়া কথা ছিল, তো সেখানে দুই বন্ধু যাওয়া হচ্ছে না বলে ও ক্যান্সেল করে দিল, কারণ একা একা আবার অত দূর মানে শিলিগুড়ি যেতে হতো আর কি। তারপরে আবার ক্যান্সেল করার পরই আমরা এই ট্রিপটা করেছিলাম। 4 তারিখে বোলপুর মানে যাচ্ছি আমরা, বোলপুর কালকে, আগামীকাল। আর তারপরে আবার বিয়ে বাড়ি যাওয়ার মানে যার বিয়ে বন্ধু, তো সে আবার বারবার করে ওকে বলছিল, রিকোয়েস্ট করছিল যে আসার জন্য, কিন্তু ওই টিকিট পাওয়ার এখন তো মানে তৎকাল টিকিটও মানে হয়তো যাওয়ারটা পেয়েও যাচ্ছে, কিন্তু ফেরারটা আবার একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে। আর রিটার্ন টিকিটটা কীভাবে আসবে না আসবে সেটাও একটা ব্যাপার হয়ে যাবে। আর ও যেহেতু বাস জার্নি করতে পারে না, মানে অতটা লং জার্নি, তো সেই জন্য ওর পক্ষে একটু অসুবিধে। আবার ট্রেনের টিকিট পাবে কি পাবে না, আবার একা একা কী করবে না করবে, সেই জন্য আর এটা বিয়ে বাড়িটাও ক্যান্সেল হয়ে গেল। আর মেয়ের মনটাও খারাপ হয়ে গেল, তো যাওয়া হচ্ছে না। তো সেই জন্য এই বোলপুরটা আমরা প্ল্যান করেছিলাম। তো মাঝখানে আবার গুড়িয়ার শরীরটা খুব খারাপ হলো, তখন আবার এটাও ভেবেছিলাম যে যাব কি যাব না, কারণ এখানে তো অ্যাডভান্স আমাদের করা হয়ে গেছিলো। তো রিসোর্টের আমাদের অ্যাডভান্স করে দিয়েছিলাম। তো এটাও আমরা হয়তো ক্যান্সেল করে আবার আমরা মানে পরে আবার যেতাম, যেহেতু এখন যদি ক্যান্সেল করতাম পরে যেতাম। কিন্তু এটা যখন হলো না, তখন এই 4 তারিখটাই থাকলো, কারণ 4 তারিখেই আমাদের যাওয়ার প্ল্যান ছিল, তো সেই জন্য। তো যাই হোক, তো কালকে যাওয়া হচ্ছে। এই যে দেখো, একটা ট্রলি কিনে এনেছে কালকে। তো এই যে দেখো, এই ট্রলিটা আছে, আমাদের অনেকগুলোই ট্রলি আছে। তো এটা আসলে ও কিনেছিল হচ্ছে মানে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এটা একার জন্য খুব ভালো, মানে ছোটোর মধ্যে সুন্দর একটা ট্রলি। তো আমাদেরও একদিনের জন্যই আমরা প্ল্যান করেছি, তো সেই জন্য এটাতেই হয়ে যাবে, আশা করি এটাতেই হয়ে যাবে। তো যাই হোক, বেশি কিছু তো নিয়ে যাওয়ার নেই, সেই জন্য। তো এখন এবারে গোছাতে হবে, তবে আজকে এক্সিবিশনটা আছে আর গোছাতে হবে এখন। তো এখনও পর্যন্ত কি বলবো, মানে সকাল থেকে আর ভিডিও করার সময় পাইনি। আর এই যে ক্যান্ডিকে দেখছো তো, এখন সকালবেলায় উঠেই ও চলে যাবে দিদির কাছে। তো আজকে আর যাওয়া হয়নি, দিদি নিয়ে যায়নি। আজকে কি হলো বাবু, দিদি নিয়ে যায়নি? দিদি নিয়ে যায়নি, কি করবি তাহলে? উপরেই থাকো, কি করবো, দিদি পড়াশোনা করছে, ঠিক আছে, পরে নিয়ে যাবো। হ্যাঁ, ব্রেকফাস্টও হয়ে গেছে, স্নান পুজো সবই হয়ে গেল, আর রান্নাবাড়াও কমপ্লিট হয়ে গেছে। তো আর আজকে আসলে কি বলো তো, মাছ টাছগুলো মানে অনেকটা করে আনা হয়েছিল। তো ভাবছি যে মায়ের ওখানে গিয়ে সব দিয়ে আসতে হবে, কারণ একদিনের জন্য হলো, ফ্রিজটাকে তো বন্ধ করে যেতে হবে। তো সেই জন্য সব আনাজপাতি কী করবো। আর প্রচণ্ড গরম, মানে এতটাই গরম না, কিচ্ছু মানে বলা যাচ্ছে না, এত গরম। তো গরমের জন্য মানে জিনিসপত্র মানে নষ্টই হয়ে যাবে, ফ্রিজ আমি বন্ধ করে দিলে মাছ টাছগুলো থাকবে না। তো সেই জন্য সব দিয়ে আসতে হবে, আর মায়ের ওখানে গিয়ে দিয়ে আসবো। চলো তাহলে দেখি কি হয় না হয়, চলো কালকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ঠিক আছে। তো দেখি এবারে গুড়িয়াকে ব্রেকফাস্টটা দিলাম, তো দেখি কি হচ্ছে না হচ্ছে, আবার ফিরে আসছি। এই যে দেখে নাও, মোটামুটি একটা প্যাকিং হয়েছে। তো বিশেষ কিছু তো নেব না, একটা রাতের ব্যাপার, তো সেই জন্য এই যে
একটা করেই সব নেওয়া হয়েছে সেট। আর আরেকটা এমনি ব্যাগ নিয়ে নিতে হবে, টুকটাক জিনিস থাকবে। তো এটাই এখন হয়ে গেছে। রিয়া এখন কিছু কেমন নেবে। আর এখন বাজছে হচ্ছে 1:30। গুড়িয়া এখন স্নানে গেছে, তো বেরোবে। তারপরে আমি আর গুড়িয়া খাবো। আর ওরা দুজনে খেয়ে নিয়েছে, রিয়া খেয়ে নিয়েছে, ওর বাবাও খেয়ে নিয়েছে, ক্যান্ডিও খেয়ে নিয়েছে। তো আমি আর গুড়িয়া বাকি একটু আমরা এবারে খাবো বেরোবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে দেখো বেরিয়ে পড়লাম এক্সিবিশনে যাওয়ার জন্য। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো শুয়ে পড়েছিলাম একটুখানি। আর শুয়ে পড়লে এত ঘুমটা এত চলে আসে না। আর এসি রুমটায় শুয়েছি আর ঘুমটা একদম চলে এসছে। তো আবার উঠে নিয়ে আবার তাড়াতাড়ি করে রেডি হলাম। আমি এদের জন্য আবার বিকেলের একটুখানি জলখাবার একটু করে দিলাম, চিড়ের পোয়া করে দিলাম। আর চলো যাওয়া যাক। তো দেখো আমি এসে পৌঁছে গেছি এক্সিবিশনে, আর স্টলটা সাজিয়ে নিলাম। তো লাস্ট ডে এক্সিবিশন, আর ওয়েদারটা বেশ ভালোই ছিল। তো আবার সেই লাস্টের দিকে কিন্তু বৃষ্টিটা একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু যাই হোক গতকালের মতন বৃষ্টি না। তবে ভালো, মানে খুব ভালো রেসপন্সও খুব ভালো ছিল। তো যাই হোক এই এক্সিবিশনটা ভালোই হয়েছে। তবে হ্যাঁ, মাঝখানে একটা দিন শুধু বৃষ্টির জন্য মাটি হয়ে গেছিলো বটে, কিন্তু আজকের এক্সিবিশনটা খুব ভালোই হয়েছিল। তবে বৃষ্টিটা পড়েছিল, তবে বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না। চলো ঠিক আছে।